আপনি হেক্সচেন টোকেন বাই করেছেন, তো আপনি কিছু পরিমাণ ডলার লাগিয়েছেন। এবার আপনার যে পরিমাণ ইনকাম আসার কথা সেই পরিমাণ ইনকাম আসছে না, কিংবা মোটেও ইনকাম আসছে না। আপনি ভাবছেন যে আমার তো ডলার ডিপোজিট করা হয়ে গিয়েছে, কয়েনও বাই করেছি, ইনকাম কেন আসছে না? নিশ্চয়ই সিস্টেমের কোনো ফল্ট না। এখানে সিস্টেমের ফল্ট নেই, এখানে আমাদেরই কিছু হয়তো ভুল হয়ে রয়েছে। কেমনটা দেখুন, ধরুন আপনি এখানে কি করছেন, কয়েনটা বাই করেছেন। বাই করার পরে আপনার কাছে কয়েন আসবে, তারপর সেই কয়েন তো স্টেক হবে। আমি মেনু অপশানে টাচ করলাম, টাচ করার পরে আমি যখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামছি এবং এখানে দেখুন একটা স্টেকিং অপশান দেখতে পাচ্ছেন। তো এই স্টেকিং অপশানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি নিচের দিকে গিয়ে দেখবেন যে এইখানে যেখানে ডেটা নট ফাউন্ড দেখা যাচ্ছে, এইখানে দেখবেন যে আপনার কতটা টোকেন আর কত দিনের জন্য ফিক্সড হয়েছে আর কত পরিমাণ ইনকাম আপনি পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এই জায়গাটা দেখবেন যে আপনার ডিপোজিট হয়ে রয়েছে, মানে এই জায়গাটা স্টেক হয়ে আছে কি না। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কয়েনটা বাইং কমপ্লিট হয়নি। ওকে, হয় কিছু পরিমাণ হয়েছে, পুরোটা হয়নি। যতটুকু বাইং হবে ততটুকুর উপর ইনকাম আসবে, কারণ এখানে তো আপনার কয়েন পুরো কমপ্লিট বাইং হলে সেই কয়েনটা পুরো স্টেক হবে, আর স্টেক হলে তার উপরে ইনকাম আসবে। ওকে, তো সেই জন্য করে আমরা কি করব, যে ট্রেড অপশানটা রয়েছে, ট্রেড অপশানে ক্লিক করে দেন। ট্রেড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে, মার্কেট ওপেন হয়ে গিয়েছে। এবার আপনি একটু একটু করে নিচের দিকে নামুন, নিচের দিকে নামুন, নিচের দিকে নামুন। এইভাবে নামতে নামতে দেখুন এই যে ওপেন অর্ডার, ঠিক আছে, এইখানটা দেখুন আপনার অর্ডার লেগে আছে কি না। যখন আপনি সেল করছেন, তো সেল হয়ে গেলে তখন এখানে নো বাই এটাও দেখাবে বা নো সেল দেখাবে। ওকে, এই জায়গাটা ফাঁকা থাকবে তখন। তো যদি আপনি আরও নিচের দিকে নামেন তাহলে এইখানে যে অর্ডার হিস্ট্রি রয়েছে, এই অর্ডার হিস্ট্রিতে দেখবেন কতক্ষণ আগে বাই হয়েছে বা সেল হয়েছে, কত ডলার রেটে সেল হয়েছে, এগুলো কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, ট্রেড হিস্ট্রিতে আপনি এগুলো পাবেন। তো এখন কমপ্লিটলি আপনাকে দেখে নিতে হবে যে এখানে আপনার কিছু অর্ডার লেগে আছে কি না। এবার ধরুন আপনার মার্কেট এখন কততে চলছে, এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট চলছে 290-তে। এখন আপনি 290-তে লাগিয়েছেন, কিন্তু 290-তে আর সেই সময় থেকে কেউ কয়েন সেল করলো না, মার্কেট ওপরের দিকে উঠে গেল। আপনি কেনার জন্য গিয়েছেন, কিন্তু যে বিক্রি করছে সে তো প্রফিটে বিক্রি করবে, সে লো রেটে সেল করলো না, তাহলে আপনি কয়েনটা পেলেন না। আপনাকে কি করতে হবে, ওই অর্ডারটাকে ক্যান্সেল করে দিতে হবে। দেওয়ার পরে আবার আপনি 2-3 মিনিট পরে, ঠিক আছে, ক্যান্সেল করুন, তারপরে আবার ব্যাক করুন। ব্যাক করার পরে বাম দিকের নিচে হোমে টাচ করুন। আবার আপনি কি করলেন, ট্রেড অপশানে ক্লিক করুন। ট্রেড অপশানে ক্লিক করার পরে আবার এখানে বাই অপশানে ক্লিক করে মেন অপশানটাকে সিলেক্ট করে দেন। তাহলে দেখবেন আপনার কাছে যে পরিমাণ অর্ডার লেগেছিল, ডলারের অর্ডার লেগেছিল, সেটা এখানে রিব্যাক করে আসছে। আসার পরে আপনি সেই ডলারটা ধরে নেন, সাপোজ যদি এখানে দেখেন যে আপনার $100 চলে এসেছে, আপনি $100 অর্ডার লাগিয়েছেন বা $200 অর্ডার লাগিয়েছিলেন, $100 কয়েন বাই হয়ে গিয়েছিল আর $100 ছিল, তাহলে এখন অবশিষ্টটা এখানে চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, এই যে নিচে যেখানে 2.900 লেখা রয়েছে, ঠিক আছে, এটা লাইভ রেটের ওপরে এটা কম বেশি হয়, ঠিক আছে, তো সেইটাকে আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। দেওয়ার পরে আপনি আপনার কাছে যাই থাকবে, ঠিক আছে, যে ভ্যালুটা মেন, যে ডলারটা আপনার মেন ওয়ালেটে শো করবে, যদি দেখেন যে $100 শো করছে 100, তাহলে আপনি এখানে কি করবেন, 99 ঠিক আছে, 99.999 লিখে দেন। 100 পুরো লিখবেন না, যা থাকবে তার থেকে একটুখানি কম লিখবেন, 1 পয়েন্ট কম লিখবেন। তো লেখার পরে তারপর আপনি এখানে বাই নাও অপশানে, যেটা গ্রিন কালারের, এখানে আপনি ক্লিক করে দেন। ওকে, তো এখন যদি এইখানে ডলারটা থাকতো তাহলে কিন্তু বাইংটা সাকসেস দেখাতো গ্রিন কালারের। তো অর্ডারটা লেগে গেল, পুরো কমপ্লিট বাই হলো না, অর্ডারটা লেগে গেল। আপনি আবার ব্যাক করে, ঠিক আছে, চেক করে দেখে নিতে পারেন। আবার একটু ব্যাক করুন, ব্যাক করে আবার ট্রেড অপশানে ক্লিক করুন। ট্রেড অপশানে ক্লিক করে দেখে নেন যে আপনার এই জায়গাটায়, ঠিক আছে, ওপেন অর্ডারের এখানে অর্ডার লেগে থাকছে কি না। যখন দেখবেন এই জায়গাটা এইরকম নো বাই অপশান চলে আসছে, তখন বুঝতে হবে যে আপনার কমপ্লিট কয়েন বাইং হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি মেনু অপশানে টাচ করবেন। টাচ করার পরে আপনি নিচের দিকে গিয়ে আবার স্টেকিংয়ে দেখে নেবেন। ঠিক আছে, এইভাবে কমপ্লিট প্রসিডিওর যখন শেষ হবে, তখন আপনি দেখতে পাবেন একেবারে প্রথমে হোম অপশানে বাম দিকে নিচে যে হোম অপশান আছে, এই হোম অপশানে টাচ করবেন। হোম অপশানে টাচ করার পরে আপনি এইখানে টোটালি দেখতে পাবেন যে পোর্টফোলিও ভ্যালু কত, সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। ওকে, তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, একবার দুবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বাইং করতে হবে এবং বাইংয়ের পরে, ঠিক আছে, আপনার বাইং কমপ্লিট হয়ে গেছে কিনা সেটাও আপনি এখানে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।